হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল টুল। অলরেডি স্টার্ট করেই দিয়েছিলাম, ওই যে অনেক সময় একটু ভুল হয়ে যায় না, যে তো ওইটা তোমার ফ্লাইট মোডে না করার জন্য একটা কল এসে গেল, বাট আবার নতুন করে করতে হলো। যাই হোক, ম্যাথামেটিক্যাল টুল আমরা 07 আজকে তোমার অলরেডি এর আগে প্রিভিয়াস দেখবে 6 পর্যন্ত করা আছে, 1 2 3 4 5 6। হ্যাঁ, মানে আমরা অনেক সময় ফিজিক্স করতে গেলে কি হয়, কিছু ম্যাথামেটিক্যাল টুল বা ম্যাথস জানতে হয়। ঠিক আছে, আমি প্রথমেই বলেছিলাম যে কিউ মানে কোয়েশ্চেন্স ছোট বা বড় হোক, সি অ্যান্ড বি গলত, GALAT গলত মানে হচ্ছে ভুল, তা ভুল হয়ে যাবার একটা প্রবাবিলিটি থেকে যায়। কখন কোশ্চেন্স ছোট বা বড় হোক, ছোট বড় হোক, যদি ভুল হয়ে যাবে যদি না আমরা এই টপিকগুলো না জানি। কি কিউ ফর কোয়াড্রেটিক ইকুয়েশনস, ক্যালকুলাস মানে এটা হচ্ছে তোমার বাইনোমিয়াল এক্সপানশন মানে দ্বিপদ উপপাদ্য বা সমীকরণ, বা কোয়াড্রেটিক ইকুয়েশন, ক্যালকুলাস, গ্রাফ। দেখবে গ্রাফ এবং ক্যালকুলাস এই দুটো আমি অলরেডি করিয়ে দিচ্ছি। এ ফর তোমার যেটা রয়েছে এল ফর লগারিদম, এ মানে হচ্ছে তোমাকে কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা অ্যালজেব্রা তোমাকে জানতে হবে, এর সাথে সাথে লগারিদম জানতে হবে, লগারিদম। অ্যান্ড এ মানে হচ্ছে অ্যান্টি লগারিদম, অ্যান্টি লগারিদম। হ্যাঁ, আজকে আমরা এটাই টপিকটা আলোচনা করব লগারিদম নিয়ে, অ্যান্টি লগারিদম, RITHM। আর ট্রিগোনোমেট্রি জানতে হবে। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি। এছাড়াও একটা পোর্শনস আমি করাবো যেটা ক্যালকুলাসের মধ্যেই পড়ছে, ম্যাক্সিমা মিনিমা, সেটা মনে হয় আজকের ক্লাসে করালে, যাই হোক পরের ক্লাসে করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা ক্যালকুলাস শেষ করে ফেলেছি, গ্রাফ করে ফেলেছি, লগারিদম করে ফেলেছি। ঠিক আছে, আর তোমাকে বাকি যে পোর্শনসগুলো রয়েছে এগুলো আমরা একটা একটা করে করে ফেলবো। ঠিক আছে, আর 2-3টে ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম 10টা ক্লাস হবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে, পাশে বেল আইকন রয়েছে একটা, ওখানে অলে, নোটিফিকেশানের জায়গায় অলে ক্লিক করবে। ঠিক আছে, তাহলে সমস্ত নোটিফিকেশানটাই তোমার কাছে চলে যাবে যখন নতুন ভিডিও আপলোড হবে। ঠিক আছে, এটা এরকম নয় যে ওই কল টল চলে আসবে যখন তখন, এইসব নয়, এগুলো কিছু না, নোটিফিকেশান যাবে জাস্ট একটা। যখন তুমি ইউটিউব খুলবে তখন দেখবে ইউটিউবের ওপরে একটা রেড মতো কালার দেখা যাবে, তখন তুমি বুঝতে পারবে হ্যাঁ নোটিফিকেশান বাটন অন হয়ে আছে। তো চলো আমরা লগারিদম সম্পর্কে একটু জেনে নিই। হ্যাঁ, লগারিদম মানে কি, খুব সিম্পলভাবে একটু বোঝানোর চেষ্টা করি, কারণ আমাদের তত কঠিন লাগবেও না। ঠিক আছে, তা আমি সাপোজ 2 তার হোল কিউব করলাম, তার মানে কত হবে, 8 হবে, 8 হবে। তাহলে আমি এইগুলোর একটা এক্সপ্রেশন, আর কিছুই নয়, এই জিনিসটাই আমি একটু অন্যভাবে লিখব। এখানে লিখলাম লগ, লগ বেসে লিখে দিলাম 2 আর 8 লিখলাম এখানে, তাহলে এটা হয়ে যাবে এইরকম, লগ 2 তার হোল কিউব বাই 2, তার মানে এটা 3টা এই দিকে চলে আসবে। হ্যাঁ, নি লগ 2 2 মানে এটা 1 ধরে নিলে 3টা পাচ্ছি, তার মানে এটা 2 হোল কিউব ইকুয়াল টু 8, আর লগারিদম অফ 8 বেস 2, এটাকে কীভাবে পড়ে, লগারিদম অফ আ নাম্বার, লগারিদম of 8 to the base, to the base 2, এরকম পড়া হয়। তো লগারিদম অফ 8 to the base 2 সমান কত পাচ্ছি, 3 পাচ্ছি, 3। তো লগারিদম মানে আর কিছুই নয়, লগারিদম মানে হচ্ছে যে কোনো একটি নাম্বারের লগারিদম। ডেফিনিশনটা যদি লিখি তাহলে এরকম লিখব, লগারিদম, লগারিদম অফ a number, of a number মানে সাপোজ a to the power x equal to n যদি হয়, তাহলে এক্সটাকে বলবো লগারিদম অফ এ নাম্বার, logarithm x is the logarithm of a number. So logarithm of a number is the
logarithm of a number to a base is the power logarithm of a number to a base is the power up to which it raised to get the number বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, তো লগারিদম অফ এ নাম্বার টু আ বেস ইজ দ্য পাওয়ার আপ টু হুইচ ইজ রেজড বা ইট রেজড টু গেট দ্য নাম্বার। মানে এই নাম্বারটার আমি যদি লগারিদম নিই লগারিদম অফ দ্য নাম্বার উইথ এ পার্টিকুলার বেস, এ বেসের রেসপেক্টে যদি লগারিদম নিই তাহলে আমি পাবো এক্স। মানে ব্যাপারটা এইরকম, 2 টু দি পাওয়ার অফ 3 ইকুয়াল টু দিস, তাহলে এটা সমান এক্স। তার মানে লগ অফ 8 বেস 2 মানে হচ্ছে 3। লগ অফ এইটা করলে এটা পাবো এটার বেসের রেসপেক্টে, বেস ভ্যালু রেসপেক্টে, ঠিক আছে। যেমন সাউন্ড ইন্টেন্সিটি, আমরা যখন পুলিশে হঠাৎ করে আমরা ডিজে বাজিয়ে ডান্স ফান্স অনেক সময় করি না পুজো টুজো হলে, তো বিসর্জনের সময় তখন পুলিশরা এসে ওই একটা পার্টিকুলার ডেসিবেল দিয়ে দেখে যে এটা 60 বা 120 ডেসিবেল বা কত ডেসিবেলের থেকে এক্সেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা নর্মালি আমরা যে আওয়াজ করি তার একটা 60 ডেসিবেল মানে নয়েজ হিসেবে কনসিডার করা হয়, ঠিক আছে। তো সেই ডেসিবেলটার একটা লিমিটেশনস থাকে, এত ডেসিবেল পর্যন্ত মাইক বা বক্স বাজাতে পারো, এর বেশি হয়ে গেলে মুশকিল। তো একটা বেসের রেসপেক্টে আমরা কম্পেয়ার করি, তো এটা অনেকটা ওই বেসের রেসপেক্টে ভ্যালুটার পাওয়ার কত, এই বেসটার রেসপেক্টে এইটার পাওয়ার কত 3, তার মানে 3 হচ্ছে লগারিদম। 2 বেসের রেসপেক্টে আমি যদি এবার এটাকে এরকম করে দিই, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, লগ অফ 27 বেস যদি 3 থাকে, তার মানে এটা হচ্ছে কত, পাওয়ারটা কত 27, 3 3 যা, ঠিক আছে। 3 হোল কিউব করলে 27 হচ্ছে, 27 হচ্ছে, তার মানে এটা আনসার হয়ে গেল 3, লগারিদম হয়ে গেল 3। তার মানে কোনো একটি নাম্বারের একটি বেসের সাপেক্ষে লগারিদম হচ্ছে এই নাম্বারটার পাওয়ার। বোঝা গেছে? ব্যাস এইটাই হচ্ছে লগারিদম। এই বেসিক কনসেপ্টটা জানা দরকার, বেশি কিছু লেংদি কিছু জানার প্রয়োজন হবে না, কিছু ফর্মুলাস আমাদেরকে জেনে নিতে হবে। এরপর কিছু ফর্মুলাস জেনে নিই। হ্যাঁ, যেমন একটু আগেই বললাম যে কোনো কিছু লগ, এবং এটা এ আছে, তো যদি এ হয় তাহলে 1 হয়ে যাবে, লগ ই বেস ই তো 1 হয়ে যাবে। ওই জন্য লগ আমি যখন এটা করছি 4 বেস 2, তখন দেখো হয়ে যাচ্ছে 4 মানে 2 স্কোয়ার বাই 2, মানে 2 2 1 হয়ে গেল, তো পাওয়ারটা এদিকে চলে আসবে, এটা 2, তোমার আনসার হয়ে গেল 2। তো এটাকে আমরা বলবো পাওয়ার রুল বলতে পারি, ঠিক আছে। এটাকে বলবো পাওয়ার ফর্মুলা। 1 নম্বর ফর্মুলাটা লিখে নিই, তারপর লগ এক্স টু দি পাওয়ার অফ এম, ঠিক আছে। আর এখানেও সাপোজ এ টু দি পাওয়ার এম আছে, আর এখানে এ আছে, তার মানে এইটা এমটা এদিকে এসে যাবে, আর এমটা এদিকে এসে যাবে, এম আনসার হবে এম। তাই এটাকে বলবো পাওয়ার, এটা এদিকে এসে যাবে। বা তুমি লগ এম টু দি পাওয়ার অফ এন এরকম রেসপেক্টে লিখতে পারো। এই ফর্মুলাটা এরকমভাবে লিখতে পারি, লগ এম আছে তো টু দি পাওয়ার এন আছে, তার মানে বেসটা যেটা থাকবে থাক না, অসুবিধা নেই। তার মানে হয়ে যাবে এন লগ এম, বেস অফ সামথিং কিছু থাকবে, বেসটা এখানে কিছু নেই, মানে আমি 10 ধরি যদি, বা যেটা খুশি তুমি 10 ধরতে পারো। হ্যাঁ, যেটা বেস থাকবে এইটা হচ্ছে পাওয়ার রুল, পাওয়ার রুল, ঠিক আছে। এরকম প্রোডাক্ট রুল বা কোসেন্ট রুল আছে, প্রোডাক্ট ফর্মুলা, যেমন লগ অফ এম প্লাস লগ অফ এন যদি থাকে, এটা একটা এক্সাম্পল। এটা ফর্মুলাগুলো লিখে যাবে, সবগুলোই লিখবে তোমরা। লগ এম প্লাস লগ এন মানে হচ্ছে লগ মাল্টিপ্লাই হয়ে যাবে এম ইন্টু এন। যেমন অ্যাজ ফর এক্সাম্পল একটা এক্সাম্পল লিখলাম, লগ যেমন তোমার এখানে বেস 10 আছে, তো এখানে আছে 20, তার মানে আমি এটাকে এরকম করে লিখতে পারি লগ 10 ইন্টু 2 বেস 10, তার মানে এটাকে আমরা লিখবো লগ 10
10 প্লাস লগ অফ 2 বেস 10। দেখো প্রোডাক্ট থাকলে কি করব, অ্যাড করে দেবো, তার মানে এটা 1 হয়ে যাবে আর এটা হয়ে যাবে লগ 2 বেস 10। এটা আনসার হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রোডাক্ট রুল। আবার কোসেন্ট রুল হচ্ছে লগ এম মাইনাস লগ এন, তখন হয়ে যাবে লগ এম বাই এন, লগ এম বাই এন। হ্যাঁ, যেমন আমি লিখলাম লগ 10 মাইনাস লগ 5 মাইনাস লগ 2, তখন এটা হয়ে যাচ্ছে লগ 5, এটা অন্য একটা দিয়ে সুবিধা হবে তোমার। দেখো লগ 20 দিয়ে দিলাম, তার মানে হয়ে গেল 20/2, তার মানে হয়ে গেল 10। এই লগ 10 মানে হচ্ছে 1, লগ 10 মানে 1, কারণ বেসটা আমরা কিছু দেওয়া না থাকলে 10 ধরে নেবো। ঠিক আছে, এটাকে তোমার কমন লগারিদম বলে, কমন। তারপর লগারিদমের আবার ভাগ রয়েছে। হ্যাঁ, তো ভাগটা লিখে নিই এখানে। লগারিদম কত রকমের হয় এটা পরে বলছি, একটু পরে। দাঁড়াও, তাহলে আমি কি করলাম, এটা প্রোডাক্ট রুল শিখলাম, পাওয়ার রুল শিখলাম, কোসেন্ট রুল, বেসিক এই ফর্মুলাগুলো লাগবে। ঠিক আছে, আর বেস আর লগারিদমের ভ্যালু সেম হয়ে গেলে ওটা 1 হয়ে যাবে, এটা মনে রাখতে হবে, ব্যাস এই কনসেপ্টটা। এরপর আমি লগারিদম কি, কতগুলো আছে, কিভাবে লগ টেবিল দেখতে হবে, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। সাইন কোসাইনের টেবিল কিভাবে দেখতে হবে, ট্রিগোনোমেট্রি করাবো তখন ডিটেলসে ওগুলো নিয়ে ডিসকাস হবে অবশ্যই। তো নেক্সট হচ্ছে লগারিদম। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ লগারিদম। লগারিদম কত রকমের, একটা হচ্ছে তোমার ফিজিক্সের কনসেপ্ট দিয়ে দেখতে হবে, এগুলো ম্যাথামেটিক্যাল কনসেপ্ট দিয়ে দেখলে চলবে না, এত ডিটেলসে আমি কিন্তু যাচ্ছি না। তো লগারিদম হচ্ছে, একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম আর এক হচ্ছে কমন লগারিদম। কমন লগারিদম, হ্যাঁ, ন্যাচারাল লগারিদমে বেসটা ই নিতে হয়, আর এখানে কমন লগারিদমে বেসটা 10 নিতে হবে, বেসটা। আচ্ছা, এটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন আমরা অ্যাপ্লাই করব, থিওরিটিক্যাল ক্যালকুলেশন। আর এটা অ্যাপ্লাই করব কখন না, তোমার অ্যারিথমেটিক ক্যালকুলেশন, ক্যালকুলেশন। হ্যাঁ, এটা যেমন লগ বেসি, এটাকে আমরা জেনারেলি লিখে থাকি লন, লিখে থাকি এলএন। লগ বেস 10 আছে, আমি নর্মালি এটা লিখব লগ। সাপোজ লগ অফ তোমার সামথিং কিছু থাকে না, এম থাকলো, তাহলে আমি এটা লন এম বলবো, শুধু লন এম। এটা লগ বেস এখানে থাকলো 20, যাই হোক কিছু একটা থাকবে, আমি জাস্ট লিখবো লগ 20। তো এইটা হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, এটা ফিজিক্সে আমাদের ইউজ হবে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, থিওরিটিক্যাল ক্যালকুলেশন, বারবার বলছি, দ্য অ্যারিথমেটিক এক্সপ্রেশন বা অ্যারিথমেটিক ক্যালকুলেশন আমরা এইটা লিখব। কিন্তু সবটাই বললাম লগারিদম ব্যাপারটা কি, যে কোনো একটি নাম্বারের লগারিদম মানে হচ্ছে বেস ভ্যালুর কত পাওয়ার, ওটা ব্যাস, বেস ভ্যালুর পাওয়ার কত। যেমন লগ 9 আমি বেস দিয়ে দিলাম 3, তাহলে এটা 3 কত পাওয়ার, 3 স্কোয়ার, তাহলে 2, তাহলে 2টা হয়ে গেল লগ 9 মানে হচ্ছে 2, ব্যাস। লগ 9 বেস 3 মানে 2, এই বেস ভ্যালুর কত পাওয়ার, এই ভ্যালুটা নাম্বার, দ্যাট ইজ কল্ড লগারিদম। এই কনসেপ্টটা জানতে হবে। লগ 3 যখন ইকুয়াল হয়ে যাবে তখন 1 হয়ে যাবে। লগ এম প্লাস লগ এন মানে লগ এম এন, লগ এম মাইনাস লগ এন লগ এম বাই এন। ইন্টিগ্রেশনের টুকটাক কনসেপ্টে লগ এম এসে যাবে, তখন কনভার্ট করতে হবে, ব্যাস এইগুলো তোমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে দুটো জিনিস বলে নিই, কারণ এটা লাগবে এই কারণেই যে যখন লগারিদমের আমি টেবিল চেক করব তখন একটা প্রবলেমেটিক ফাংশন এসে যাবে, সমস্যা তৈরি হবে। সেটা হচ্ছে তোমার চেক করতে হবে লগারিদমের টেবিল থাকে। হ্যাঁ, যেমন তোমাকে দেখাই, তুমি যে কোনো বইতে এইরকম লাস্টের দিকে দেখো লগারিদম অফ ট্যানজেন্টস। হ্যাঁ, এই যে লগারিদম, ন্যাচারাল কোসাইন, সাইন্স, এই টেবিলগুলো, হাউ টু চেক দ্য টেবিল, আমি একটা এগিয়ে পোর্শনে এটা করাবো। তার জন্য আমাকে জানতে হবে, একটা পোর্শন জানতে হবে। যেমন কয়েকটা জিনিস করিনি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ম্যান্টিসা। ঠিক আছে, একটা বেসিক কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স
ক্যারেক্টার আইএস কি বললাম, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ম্যান্টিসা, এই জিনিস দুটো সম্পর্কে একটু নলেজ থাকতে হবে, ঠিক আছে। তো ক্যারেক্টারিস্টিক্স এবং ম্যান্টিসা জিনিসটা কি, যেমন তোমাকে বলে দিল যে দ্য লগারিদম অফ এ নাম্বার ইজ 2.3147, দ্য লগারিদম অফ এ নাম্বার ইজ 2 পয়েন্ট কত বললাম, দাঁড়াও দেখে নিই, 3147, তাই এই নাম্বারটা পেলাম। তো আমি এখানে দেখব যে ক্যারেক্টারিস্টিক্স কোনটা, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই পোর্শনটা, আর ম্যান্টিসা মানে হচ্ছে ডেসিমেল পোর্শনটা হচ্ছে এইটা ম্যান্টিসা, এবং ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই পোর্শনটা, ঠিক আছে। তো বেসিক এই কনসেপ্টটা লাগবে, দ্য ইন্টেগ্রাল পার্ট যেটা সেটাই হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স, বেশ এইটা জানতে হবে, ঠিক আছে। তো এটার কিছু রুলস আছে বা কনভার্সনস প্রসেস আছে, সেটা আমরা যেদিন লগারিদম টেবল করব বা যখন চেক করব তখন এগুলো আমি আরেকবার দেখিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ, চলো বাই।